হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার? আজকে একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে আপনার সামনে এসে গেছি। আজকে যে ভিডিওটা রিয়াকশন দিব সেই ভিডিওটার টাইটেল হচ্ছে এক যুগ আগের জনপ্রিয় 10টি আইটেম গান। মানে আজ থেকে আরো 10-12 বছর আগের জনপ্রিয় 10টা আইটেম গান নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। থাম্বনেল ও সেটা দেখা যাচ্ছে এক যুগ আগের 10টি আইটেম গান। ওকে, এই ভিডিওটা যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সিনেমা ভিডিও ভিডি, এই চ্যানেল থেকে নেওয়া হয়েছে। এই ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তো চলেন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওকে, লেটস গো। জনগণ সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এখানে হ্যালো 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 তোকে করছি ফলো, গেল 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 আমার মনটা ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের স্কুল জীবনের সেরা 10টি আইটেম গান। রাতে রোয়া ধরে তুমি আইসা চুপি সাড়ে হাত ছোঁয়া ভাঙা দিলা। ওয়েট, এইগুলি শুনলে আজ থেকে আরো 10-12 বছর আগেকার সময়ে আমরা ফিরে যাবো। তো চলেন দেখি। অর্থাৎ সেই সময় যে গানগুলো শুনে আমরা একদম নস্টালজিক ফিল নিতাম সেগুলো। তো এমন গানগুলো নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই কিছু সময়ের জন্য হলেও আপনিও ফিরে যাবেন সেই শৈশবের দিনগুলোতে আরো একবার। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে জিৎ এবং নুসরাতের বস 2 সিনেমার জনপ্রিয় গান ইয়ারা। এই ইয়ারা মেহেরবান গানটা আজ থেকে প্রায় অনেক আগের গান। এটা 10-12 বছর আগের গান হবে। এই গানটাও আইটেম গান হিসেবে ফেভারিট তালিকায় ছিল ছোটবেলায়। তখন অনেক ছোট ছিলাম, লাইক চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীতে পড়ি এরকম। মেহেরবান তখন তো আর স্মার্টফোন ছিল না, বাটন ফোন দিয়ে কম্পিউটার দোকান থেকে মেমোরি লোড করে এনে শুনতে হতো। তো এটা অন্যরকম একটা এখন মনে হলে কেমন একটা লাগে জানি, নস্টালজি একটা ফিল হয়। সো আপনারও কি ছোটবেলায় এভাবে গানগুলো শুনতেন বাটন মোবাইলে? সো চলেন গান ভাইরাল হওয়া এই গানটি ছিল সিনেমার এক বড় টার্নিং পয়েন্ট। তোমায় বুঝি তোমায় খুঁজি দেখতে তো না পাই, সবার ভিড়ে ঘুরে ফিরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনিতা গান্ধী এবং নাকাশ আজিজ। ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান। তারপর রয়েছে সেই সময়ের আরেকটি জনপ্রিয় আইটেম গান এক কান চুমু দিয়ে যা। মেকআপ শেকআপ লাগিয়ে হাই হিল পায়ে দিয়ে টিকটক টিকটক চলি রে কোথা। 2015 সালে এই গান কতই না শুনতাম, কত স্মৃতি যে জড়িয়ে আছে এই গানের সঙ্গে। হ্যালো 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 তোকে করছি ফলো, গেল 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 আমার মন। যাই হোক, গানটি ছিল ওম সাহানি এবং মাহিয়া মাহি অভিনীত মাহিয়া মাহি। অগ্নি 2 সিনেমার অংশ। ট্যাটু শ্যাটু বানিয়ে হেডফোন কানে দিয়ে টিকটক টিকটক চলি রে কোথা। ও আখা চুমু দিয়ে যা। এমনকি সেই সময়ে বাংলা সিনেমায় এমন গান দেখা ছিল একেবারেই বিরল। এরপর রয়েছে কলকাতার জনপ্রিয় আইটেম গান পেয়ারলাল। এটা অনেক আগের গান। এই দুই পৃথিবী সিনেমার গান, এটা আইটেম গান। এটা অনেক আগের গান। গানটি ছিল 2010 সালের দুই পৃথিবী সিনেমার গান। আমার রূপের নজর বেশি দেবে রূপে আর চেষে আমার প্যারে লাল রে। চল হটা 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 এ সময় আতেল কথা শোন দিল কি রানী ডোন্ট বি ফানি। প্রায় 15 বছর আগের এই গানটি যে কোনো পিকনিকের গাড়িতে অহরহ বাজতে শোনা যায়। রসেতে ডুবেছে জওয়ানির আগুন, থামালে থামে না। গেছে প্রেমের নেশা তাই মজনু দেবে লালা কে শশা। আর সত্য বলতে এই গানগুলোই আমাদের শৈশবের নস্টালজিক স্মৃতি। আমি তোর প্যারে লাল রে, প্যারে লাল রে, আমি তোর প্যারে লাল রে। তারপর রয়েছে আমার
ছোটবেলার পছন্দের একটি গান সুন্দরী কমলা। বুকের মাঝে তোর নাম লিখেছি সব ফেভারিট ভাই। বাসন্তী ঘাটে পইড়া কেন জানি না গানটি শুনলেই মনের মাঝে একটা নাচানাচি ফিলিংস চলে আসে। রাতে রোয়া ধারে তুমি আইসা চুপি সারে হাত ছোঁয়া ভাঙা দিলা গানের মতোই সিরিয়াসলি অঞ্চিতা রায়ের দুর্দান্ত ডান্স পারফরম্যান্সে প্রেমে চলে আমার ট্যাক্সির মিটার চলে প্যাসেঞ্জারের হইল বদনাম গানটি ছিল বচ্চন সিনেমার আর কণ্ঠ দিয়েছেন জিৎ গাঙ্গুলি। এরপর রয়েছে বিখ্যাত গান রিমিক্স কাওয়ালি। সেই সময়টায় দেবের কোনো গান মানেই ছিল ধুমধাড়াক্কা অনুভূতি। আমি হলাম রুহু আফজা তুই হলি প্লেন ওয়াটার লোড শেডিংয়ে আমি তোর দিল গানটিতে কণ্ঠ দিয়েছে বলিউডের বিখ্যাত গায়িকা নেহা কাক্কার এবং নাকাশ আজিজ। বানালি কেন জর্দা মেশালি তোকে দেখে গাইছে মন্দি গাইস, এরপর রয়েছে আমাদের বাংলাদেশের একটি হিট আইটেম গান ঢাকার পোলা। হ্যালো হ্যালো জনগণ সবাই শোনো দিয়া এই গানগুলি কিন্তু এখনকার যে কোনো বিয়ে বাড়ি বলেন, তারপর পিকনিক স্পট, তারপর যখন পিকনিকে যাওয়া হয় বাসের ভিতরে, মানে প্রায় ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এই গানগুলি এখন অহরহ বাজে আর কি। হ্যাঁ, বিভিন্ন বিয়ে বাড়ি অনুষ্ঠান বলেন, যে কোনো অনুষ্ঠান পার্টি সং হিসেবে এগুলি ইউজ করা হয়। এই যে ডাকার পোলা গানটা, এটা কিন্তু অনেক ফেমাস একটা গান বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের বাইরেও হয়তো এটা ইউজ হয়, জানা নাই। তবে এই যে এখানে যে গানগুলি অ্যাকচুয়ালি বাজতেছে, এর মধ্যে বেশ কিছু গান আছে যেগুলি এখন অনেক জোর কদমে অনেক জায়গায় শোনা যায়। যেমন এই যে পেয়ার লাল গানটা, হ্যাঁ, রিমিক্স কাওয়ালি, তারপরে ডাকার পোলা, এগুলি কিন্তু প্রায় সময় আমরা শুনতে পাই বিভিন্ন অনুষ্ঠানে। আমি এসেছি এখানে গানটি বাংলাদেশে রিলিজের পর আগুনের মতো ছড়িয়ে আরেকটা জিনিস হচ্ছে, যারা মানে এই গানটা যখন রিলিজ হয়েছিল, যারা ঢাকা কেন্দ্রিক ছিল ছেলেপেলেরা, ওরা খুব এনজয় করেছে। কারণ ওদের একটা, মনে করেন যে ওদের লাইফস্টাইলটাকে একটা ফেস্টিভ মুড দিয়েছে এই গানটা। পড়েছিল গোটা দেশে। বুকে পিরিতির আগুন বেড়ে যায় যায় দ্বিগুণ কাকে দিনটা দেব ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট গানটিতে কণ্ঠ দিয়েছেন আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। নাচে গানে আর ফাইটিং এ পোলা নাম্বার 1 জিনে দিয়ে বডি বড়াই পোলা এটি ছিল অনন্ত জলিলের নিঃস্বার্থ ভালোবাসা সিনেমার অংশ। ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট যাই হোক, এরপর রয়েছে আমার আতা গাছেতে গানটি। আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে এই গান ছোটবেলায় শোনেনি এমন মানুষ কি আদেও আছে? সে রাতে রঙ করে আমায় জ্বালাইছে ছোলা মোটর দিলে তোতা চাই না যে বাতে চিকেন মটন ঠোকরাতে চাইলা বাংলা চলচ্চিত্র হিসেবে এটি ছিল এক দেশীয় মাস্টারপিস গান। রাতে ঘুম আসে না ওই শিয়ানো আমায় জাগাইছে দুষ্টু তোতা মুখের মিষ্টি মিষ্টি বলিতে আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে আর এই গানটিও ছিল অঙ্গার সিনেমা থেকে। কোকা কোলা গানটি ওর ফিগার বড়ই যে চাচা চলা তাই সবাই ডাকে তোরে সেক্সি শিলা সেই সময়টায় এই গানগুলো শুনেই আমরা স্কুলে চিল করতাম। আরে বাহ বাহ আরে বাহ বাহ তুই যে ভোলা কোকা কোলা গানগুলোর ভাইব ছিল 100%, যা এখনকার গানে যেন আর পাওয়াই যায় না। আমার ভোলা রে আমার পাগলা রে তুই খাবি কি ছান যাই হোক, এই গানটি ছিল 2011 সালের ফান্দে পড়িয়া বাবা কান্দের সিনেমার। বয়স এখনো সবে 16 হায় সবে 16 হায় হায় সবে 16 আমি শিলা যে সেক্সি শিলা যে খালি দেখলে হবে খরচা তাই মুন্নি যে এত বদনাম হলো তাই মুন্নি যে এত তারপর আমরা রেখেছি শাকিব খানের 16 আনা গানটি। তোকে দেখে মন এই গানটা যে কতবার শুনেছি বাটন ফোনে, বলে বোঝাতে পারবো না। এই গানগুলি শুনা না সত্যি মানে ওই সময়টাতে ফিরে যাচ্ছি যখন এই গানগুলি শোনা হতো। আপনাদের কি সেম ফিল হচ্ছে? অবশ্যই বলে যাবেন কমেন্ট বক্সে। বাটন ফোনে এই গানগুলি শুনতাম, তারপর খাতায় নোট ডাউন করে রাখতাম, ওই গানগুলি আবার বলতাম। কি একটা সময় ছিল। হ্যাঁ, মনে বাদল জেগে গান প্রেম জালে ভেসে গেল মনটা
এই গানটিও বেশ অনেকদিন দুই বাংলায় ব্যাপক জনপ্রিয় ছিল। देव तो के কথা देखो বলো না। चलो आना कोरिश न बहाना तू मेरे गली आजा গানের মধ্যে শাকিব খানের লুক, এক্সপ্রেশন, ডান্স সবকিছু মিলিয়ে এক কথায় অসাধারণ ছিল। রোলি পলি লাভি দাবি শোনা তোকে লাগছে হেভি পাস আনা দেবো তোকে দেবো ষোলো বাহানা তু মেরি গলি আর গানটি ছিল দুই বাংলার যৌথ প্রযোজনার নবাব সিনেমার। পারছি না রে থাকতে ছেড়ে কি করি এখন ফুল ঘেটেছি প্রেম করেছি মনটা জুড়ে মারলে ছুরি আমার বুকে তুই লাগছে গরম লজ্জা শরম লাগাই এরপর লিস্টের সর্বশেষ দেখবেন ম্যাজিক মামুনি। লাভলি না আমি লাভলি না নয় রে বিলরানি হেলি জিনি মিনি 10 এই গানটা অগ্নি টু মেবি অগ্নি টু না অগ্নি সিনেমারই গান, আমার সঠিক মনে পড়তেছে না, কিন্তু এই গানটা অনেক শোনা হয়েছে, সেটাও বাটন ফোনে অনেক শুনছি। একসময় মাহিয়া মাহি আমার খুব ফেভারিট ছিল, তার ওই সময়কার লুক বছর আগের এই গানে মাহিয়া মাহির পারফরমেন্স ছিল বলিউড নায়িকাদের মতো। আর গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের বিখ্যাত গায়িকা নেহা কাক্কার। সো গাইজ, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। এমন আরো অসংখ্য গান রয়েছে যেগুলো হয়তো আপনাদের অজানা রয়ে গেছে। আপনারা চাইলে আমরা এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো, তো কমেন্ট করতে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ওকে, সো এখন কথা হচ্ছে আমরা 10টার মতো গান শুনলাম। গানটার নাম হচ্ছে প্রথমটা ছিল ইয়ার মেহরান, তারপর এক গান চুম্মু, পেয়ারলাল, সুন্দরী কমলা, তারপর রিমিক্স কলি, ডাকার পোলা, আতা গাছে তোতা পাখি, তারপর কুকা কোলা, 16 আনা, লাভলি মামুন। তো এই গানগুলির মধ্যে আপনার সবচেয়ে ফেভারিট কোন গানটা কমেন্ট বক্সে কিন্তু বলতে বলবেন। কোন গানটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট অবশ্যই বলবেন। আর নেক্সট কোন ভিডিও রিয়েকশন চান, টিজার ট্রেলার বা অন্য কোনো ভিডিও রিয়েকশন চান কিনা অবশ্যই বলবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, ধন্যবাদ, বাই বাই।